হ্যালো, গ্রামার সিরিজের আজকে আমরা 21 নম্বর ভিডিও নিয়ে কাজ করব। 21 নম্বর ভিডিওতে আছে আপনাদের জন্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা অনেক সুন্দর একটা সেন্টেন্স। এখানে অনেক রকম কথা বলার জন্য আমরা এটা ব্যবহার করি। সো প্রথমত আপনাকে ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আজকে আপনাদের সাথে আমি আছি কৃষ্ণ কুমার শর্মা এবং আজকে আমরা এক্সপ্লোর করব ইম্পারেটিভ সেন্টেন্স ইন ইংলিশ। আচ্ছা, সো দ্য ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা বেসিক্যালি বিল্ডিং ব্লকস অফ দ্য সেন্টেন্স। এটা কমন, কারণ এটা আসলে এগুলো এত ইম্পর্টেন্ট, এটা মানে আপনি শেষ করতে পারবেন না বলে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা অহরহ ব্যবহার করি, এন্ড ইম্পারেটিভ সেন্টেন্স গিভস এ কমান্ড অর মেক্স এ রিকোয়েস্ট। আমরা কোনো কমান্ড এবং রিকোয়েস্ট করতে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, প্লিজ পাস দ্য সল্ট। হ্যাঁ, আমরা গত ক্লাসে এটা দেখেছি। সো সিমিলারলি কোনো অর্ডার, রিকোয়েস্ট, তারপরে আপনার অ্যাডভাইস, সাজেশন, মরাল ডিউটির ক্ষেত্রে এটা ব্যবহার হতে পারে। এখানে একটা মজার বিষয় দেখেন, আমরা একটু ডিটেলস জানাচ্ছি। সেটা হচ্ছে যখন ইম্পারেটিভস আপনি ইন ডিটেলসে যখন এটা আমরা দেখব, একটু করে দেখি কি বলে টেবিল এবং টেবিলের সাহায্যে, এবং টেবিলে আপনারা একটা জিনিস দেখেন, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটাই থাকবে। সো ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রথমত আমরা ডিরেক্ট কমান্ড, রিকোয়েস্ট, সাজেশন সব ক্ষেত্রেই ব্যবহার করছি। প্রথমে তো ডিরেক্ট কমান্ডের ক্ষেত্রে, পাস দ্য সল্ট, এই লবণ দাও, ডোন্ট পাস দ্য সল্ট, ডিরেক্ট কথা। হ্যাঁ, প্লিজ ক্লোজ দ্য ডোর, এটা একটা রিকোয়েস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে রিকোয়েস্ট। প্লিজ ডো নট ক্লোজ দ্য ডোর, কুড ইউ প্লিজ লেন্ড মি এ পেন, লেন মানে ধার দেওয়া, লেটস গো ফর এ ওয়াক, চলো হাঁটতে যাই, লেটস নট গো ফর এ ওয়াক, চলো হাঁটতে না যাই। সাজেশনের ক্ষেত্রে দেখেন, সাজেশনের ক্ষেত্রে ওয়াই ডোন্ট ইউ ট্রাই দিস ডেজার্ট, সো কেন এই ডেজার্টটা তুমি খাচ্ছ না, মানে করছো না। হাউ অ্যাবাউট ওয়াচ এ মুভি, হাউ অ্যাবাউট মানে কেমন হয় মুভি দেখলে। হ্যাঁ, হাউ অ্যাবাউট উই নট ওয়াচ এ মুভি, আমরা মুভি না দেখলে কেমন। পারমিশনের ক্ষেত্রে, যেমন পারমিশনের ক্ষেত্রে ইউ মে স্টার্ট দ্য টেস্ট, ইউ মে স্টার্ট দ্য টেস্ট, ইউ মে স্টার্ট দ্য টেস্ট ওর অর্থ হচ্ছে যখন তুমি এটা তোমার টেস্টটা স্টার্ট করতে পারো। তারপর ফিল ফ্রি টু টেক এ ব্রেক, মানে ফিল ফ্রি টু নট টেক এ ব্রেক। সো এটা নেগেটিভ, ইন্টিগ্রেটিভ সবই আছে। প্রহিবিশনটা কি? প্রহিবিশন হচ্ছে আপনার যেখানে আপনি কোনো কিছু অ্যালাউড না, ডো নট টাচ দ্য আর্ট ওয়ার্ক, কিপ আউট, নো এন্ট্রি অ্যালাউড। হ্যাঁ, সেগুলো কিন্তু আপনার সব একটা জিনিস খেয়াল করেন, বেশিরভাগ কিন্তু সাবজেক্ট নেই, আবার সাবজেক্ট ছাড়াও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। অ্যাডভাইসটা কি? ইউ শুড স্টাডি রেগুলারলি, ইটস বেটার টু ইট হেলদি ফুড, হেলদি ডায়েট। আচ্ছা, সিমিলারলি আপনি এটা নেগেটিভ। সো আশা করি আপনারা এই বিষয়গুলো ভালো বুঝতে পারছেন। ইম্পারেটিভ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অহরহ কাজে লাগে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে থাকার জন্য ধন্যবাদ। আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং। ডিফারেন্ট টাইপ সেন্টেন্স টাইপ সার্ভ ভেরিয়াস পারপাস ইন কমিউনিকেশন। সো আমরা ভেরিয়াস পারপাসের ক্ষেত্রে কিন্তু এই কমিউনিকেশনে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি। Knowing when to use them helps convey your message effectively. সো আপনি যদি মেসেজটাকে ক্লিয়ার করতে চান তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহারটা অবশ্যই শিখবেন। তো থ্যাংক ইউ ফর ইউর স্পন্টেনিয়াস পার্টিসিপেশন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার এন্ড এনজয় ইউর টাইম। ভালো থাকুন, চিয়ার্স।